ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, উলাইকা হুম শাররুল বারিয়া, সৃষ্টির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হলো তারা যারা দুনিয়াতে ঈমান এনেছে এবং নেক আমল করেছে। ও আল্লাহ গো, নেক আমল করেছে যারা এবং সৃষ্টির মধ্যে ভালো কাজ যারা করেছে। ও বন্ধু, ভালো কাজ কিভাবে করবেন? আমি যদি মাহফিলের প্যান্ডেলের দিকে তাকাই, আপনারা মনে কষ্ট নেবেন না। কয়জনের মাথার মধ্যে ভালো কাজ টুপিটা আছে যদি প্রশ্ন করি, দেখবেন সবাই হা করে তাকিয়ে আছে। না, কষ্ট নেওয়ার কিছু নাই। অনেকে রাস্তা দিয়ে যাওয়ার সময় মাহফিলে ঢুকে গেছেন, মনে কষ্ট নেওয়ার কোনো কিছু নাই। নবীর সুন্নাত জিন্দা করার লক্ষ্যে আপনি মুসলমান দাবি করেন, মাথার মধ্যে সদা সর্বদা একটা টুপি রাখবেন, আপনি মুসলমান এই পরিচয় আপনি পেয়ে যাবেন। বলে হুজুর কিভাবে পাবো? এই কাজগুলো করলে, ভালো কাজ করলে এবং নেক কাজ করলে, ঈমান আনলে আল্লাহ পাক আমাদেরকে কি পুরস্কার প্রদান করবেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ওয়াজ করতেছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দা তোমারে জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে একটা জাযা পুরস্কার প্রদান করা হবে। ও আল্লাহ, ভালো কাজ করলে এবং ঈমান আনলে কি পুরস্কার প্রদান করবেন? এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জান্নাতু আদনিন, তোমার পুরস্কার হলো জান্নাতুল আদন। সুবহানাল্লাহ। বাবাজিরা, বন্ধুরা গো, ও নবীর উম্মতের দল, জবানের মালিক হলো আমার আল্লাহ, কিন্তু আপনারা যে জবান খুলে আল্লাহকে ডাক দিলেন, কাউকে দেখলাম আস্তে বলে, কাউকে দেখলাম জোরে বলে, আবার কেউ কেউ মুখটারে শুধু লাটতাছে। কিন্তু জানেন গো, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস শরীফ পড়তে যায় পাইলাম, উনি ডাক দিয়ে বলেন, আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবীর হাদিস। দুনিয়ার জমিনে আল্লাহর কোন বান্দা যদি তার জবান দ্বারা একবার আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে 10টা পুরস্কার প্রদান করে। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী গো, আপনার কাছে আমরা জানতে চাই, আল্লাহ 10টা পুরস্কার প্রদান করে, এর মধ্যে সর্বপ্রথম কোন পুরস্কারটা প্রদান করে? নবী আমার ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা নবীর উম্মত যখন দুনিয়াতে থাকে, ওই নবীর উম্মতটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত বাড়ায়া দেয় আল্লাহ বলে ডাকার কারণে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন আমাদের এলাকার কোনো মানুষ যখন কঠিন অসুস্থ হইয়া যায়, ওই মানুষটার শেফার জন্য মানুষ খতমে শেফা পড়ায়, পড়ায় না? পড়ায় না? দুরুদে নারিয়া খতম পড়ায় না? কারণ এগুলার মধ্যে আল্লাহর প্রশংসা বেশি। কারণ দুরুদে নারিয়ার মধ্যে অত্যন্ত সুন্দর আল্লাহর প্রশংসা। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতাও ওয়া সাল্লিম সালামান তাম্মান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিল্লাযী তানহাল্লু বিহিল উকাদ ওয়া তানফারিজু বিহিল কুরাব ওয়া তুকদা বিহিল হাওয়াইজ ওয়া তুনালু বিহিল রাগাইব ওয়া হুসনুল খাওয়াতিমি ওয়া ইয়াসতাসকাল গামামি বিওয়াজহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ফি কুল্লি লামহাতি ওয়া নাফাসিন বিআদাদি কুল্লি মালুম। জবান খুলে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। শেফা এই দুরূদ শরীফের মধ্যে আল্লাহর কাছে শেফা কামনা করে। ও বন্ধু গো, আমার আল্লাহ যেহেতু এত মহান, আমার আল্লাহ যেহেতু এত দয়াবান, ওই আল্লাহকে ডাক দিলে যদি আল্লাহ হায়াত বাড়ায়া দেয়, আরেকটা বার জবান খুলে ডাক দেন আল্লাহ। বন্ধুরে আমার, ও নবীর উম্মতের দলেরা, 2 নাম্বার নিয়ামত হইল আমার আল্লাহর বান্দার উপরে আল্লাহ সরাসরি রহমত নাজিল করে দেয়। 3 নাম্বার নিয়ামত, ওই বান্দা যদি কোনো অভাব অনটনে থাকে, আমার আল্লাহ তার অভাব দূর করে দেয়। 4 নাম্বার নিয়ামত, ওই বান্দা যদি কোনো কঠিন অসুস্থতায় থাকে, আমার আল্লাহ তারে সুস্থ করে দেয়। 5 নাম্বার নিয়ামত, ওই বান্দা যদি কোনো ঋণগ্রস্ততায় থাকে, আল্লাহ তারে ঋণ থেকে উদ্ধার করে দেয়। আর 5টা নিয়ামত বড় মজার নিয়ামত রে বামুন্ডার বাবারা, ও আমার
মুরব্বী বাবাজিরা, ওই 5টা নিয়ামত কি নিয়ামত জানেন? আপনাদের এলাকার মধ্যে যখন মানুষ মইরা যায়, মইরা যাওয়ার সময় দেখবেন অনেক মানুষ বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়, দেয় না? অনেক মানুষকে দেখবেন নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়, হয় না? অনেক মানুষের দেখবেন জিহ্বা বাইর করে কামড় দিয়ে দেয়, অনেক মানুষের দেখবেন চকুল দিয়ে দেয়, সাদা জায়গাটা শুধু দেখা যায়, জানা? বন্ধুরে আমার, নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেক মানুষকে ইন্তেকাল করার সময় দেখলাম এমন অবস্থা হয়, নবী গো কেন? নবী আমার বলেন, আজরাইলের ভয়ঙ্কর চেহারা যখন তার সামনে হাজির হইয়া যায়, আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখে মানুষটা সহ্য করতে পারে না। অনেকের ঘাড়ের শাহরগগুলা ঠাস ঠাস করে ছিঁড়া যায়, অনেকের হাতের রগগুলা ছিঁড়া যায়, অনেকের পায়ের রগগুলা ছিঁড়া যায়। নবীজি, ও দয়াল নবীজি, আপনি নবীর কাছে জানতে চাই, তাইলে এমন মরণ তো আমরা চাই না। নবী কয়, দুনিয়ার 5টা পুরস্কারের পরে আখিরাত পর্যন্ত তোমারে 5টা পুরস্কার দিব, এর মধ্যে একটা পুরস্কার হইল ঈমানের সাথে মরণ দিব। অনেক মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, যায়নি? স্ট্রোক করে মারা যায়, যায়নি? ইমানদারের মরণটা কি মরণ, কেমন মরণ? আপনি আমি তো মনে করতেছি আমরা তো মরমু, এই মরলে তো আমরা মরাই শেষ, নাকি না? ইমানদারের মরাটা হচ্ছে মজার মরা। রাসূল বলছেন, ইমানদারের ইন্তেকাল করার আগে আল্লাহ 2টা ফেরেশতা পাঠাইবো ইমানদারের কাছে। আপনি তো আস্তে সুবহানাল্লাহ কইলেন, কয়টা ফেরেশতা পাঠাইবো? জোরে বলেন আব্বা, কয়টা? একটা ফেরেশতা আপনার মাথার কাছে আসবে, আর একটা ফেরেশতা আপনার নাকের ডগাটার কাছে আসবে, ঠিক নাকের আগাটার কাছে। এই ফেরেশতার হাতের মধ্যে মেশক আম্বরের আতর থাকবো, আরেকটা ফেরেশতার হাতে জান্নাতের একটা আপেল থাকবো। নবী আমার কয়, যে ফেরেশতা নাকের ডগার মধ্যে বসবে গো, ওই ফেরেশতা নাকের ডগার মধ্যে বৈশা জান্নাতের মেশক আম্বরের আতরটা নাকের কাছে শুঙাইয়া দিব। ওই গ্রানটা যখন আল্লাহর বান্দা নিব গো, আর ফেরেশতা ছোট বাচ্চারা যেমনে মাথায় হাত বুলাইয়া দেয়, তার মাথার মধ্যেও ঠিক এমন ভাবে হাত বুলাইয়া দিব। ওই বান্দা সুগ্রানের কারণে বান্দা চোখটা বন্ধ করে দিয়া ঘুমাইয়া যাইব। দেখবেন মানুষ যখন গোলাপ ফুল নাকের কাছে নেয়, গ্রানটা টান দিলে বলে চোখটা বন্ধ করে ফেলে, কারণ এটার সুগানটা তার কাছে ভালো লাগে। নবী আমার ডাক দিয়া বলে, ফেরেশতা আতরগুলা তার নাকের কাছে লাগাইলে বান্দা একবার ফেরেশতা বান্দাটার মাথার মধ্যে হাত বুলাইব, হাতটা বুলানোর পরে বান্দা ঘুম থেকে সজাগ হইয়া যাইব। এবার জান্নাতি আপেলটা বান্দার চোখের সামনে ধরে রাখবো। ওই জান্নাতি আপেলটা বান্দার চোখের সামনে ধরলে রে বাবারা, ওই জান্নাতি আপেল তো কোনো দুনিয়ার আপেল না, ওই আপেলের মধ্যে আমার আল্লাহ পাক কালিমা তৈয়্যিবা লেখা রাখবো। আপনারা জবান খুলে বলেন, এই মাহফিলের তাবারুক আছে, এই জন্য কথাটা বলি না, শুধু আপনাদেরকে একটু বুঝবার জন্য বলতাছি। আপনারা মুহাব্বতের আওয়াজে বলবেন, ইমানদার কি খানার পাগল না আল্লাহ নবীর পাগল? জবান খুলে কন্যা, খানার পাগল না আল্লাহ নবীর পাগল? বন্ধুরে আমার, ইমানদার যখন চোখটা খুলব, চোখটা খোলার পরে রে বাবারা, চোখটা খুলে দেখবো কালিমা তৈয়্যিবা লেখা। এবার ইমানদার আর খানার দিকে হাতটা বাড়াইতো না, ইমানদার চক্ষুটা খুইলা জবান দিয়ে পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন সুবহানাল্লাহ। বামুনডার এলাকার বাবা জিরা গো, ও পর্দার অন্তরালের আম্মুজিরা, এবার চিন্তা করেন আপনার আমার মরণ এমনি হইবনি। নবী গো, আমরার মরণটা এমনি হইবনি। এমনি যদি না মরতে পারি, মরার সময় প্রস্রাব পায়খানা হইয়া গেলে আমার ফুতে আমার এডি সাফ করতো না, আমার এলাকার মানুষ আমারে পরিষ্কার করতো না। নবীজি যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, রাস্তার মানুষ আমার রক্তগুলা দেখে আমার লাশটারে ধরতো না, কোন রকম বান্ধি আমারে কবরে নামাইয়া দিব। ও নবী গো, ইমানদারের মরণ ডামডার হইবনি। নবী কয় হইব যদি দুনিয়াতে যা কিছু করো হুব্বুলিল্লাহ ওয়া বুগদুলিল্লাহ, কেউরে ভালোবাসবা আল্লাহর জন্য, ঘৃণা করবা আল্লাহর জন্য, তাইলে তোমার মরণ হবে ঈমানি মরণ। কষ্ট হইতেছে আপনারা? কষ্ট হইতেছে? মনোযোগ দিয়ে শুনে আমার মুসলমান ভাই বাবারা, আমার নবী ডাক দিয়া কই ইমানদারের মরণের পরে 2 নাম্বার পুরস্কার। দুনিয়াতে পুরস্কার কয়টা? কবরে কয়টা? 1 নাম্বার হয়ে গেছেন ইমানের মরণ। কি মরণ? আপনাদের এলাকার মানুষ যখন মারা যায়, মানুষকে কবরে নামাই দেন নামনে না? নামানোর পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন কবরে নামান, কোনো লেপ তোষক দেননি, বালিশ, দামি কম্বলও দেন না। কি চাও? উনি না যে ঘরের ভিতরে ঘুমাই, ঘরের খাটটার দাম 50,000 টাকা। যে জাজিমটাতে ঘুমায়, জাজিমের দাম 15,000 টাকা, কিন্তু শিমুল তুলার জাজিম। যে ম্যাট্রেসটাতে ঘুমায়, এটার দাম 18,000 টাকা, দামি ম্যাট্রেস। দেন না কবরে? কেন? নবীজির হাদিস শরীফ, আমার সাদা খুব পছন্দ, তোমরা সাদা কাফন দ্বারা তোমাদের মৃতদেরকে কাফন দাও। মারহাবা পড়েন না জোরে? বন্ধুরে আমার নবী কয় দুনিয়ার মানুষ ইমানদার বান্দাটারে কবরে শোয়া দিব নরমালি, কিন্তু শোনরে ইমানদাররা যখন কবরে শোয়াইব, ওই কবরে আমার আল্লাহ রহমতের 3 জন ফেরেশতা দিয়া একটা জান্নাতের বিছানা বিছাইয়া দিব। ও মুসলমান, এবার শুনেন 3 নাম্বার পুরস্কার। ওই কবরে মানুষটারে দিয়া শোয়া দিয়া কবরে বাস দেন, দেওয়ার পরে চাটাই দেন, দেওয়ার পরে আপনি আবার দোয়া করেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। পড়েন না? হাতে কি থাকে? ওই মাটিগুলা দেওয়ার পরে জানতে চাই বাবারা, কবরে কোনো লাইট দেননিও ভিতরে? মুসলমান, ওই কবরে 2টা ফেরেশতা আসে, একটার নাম মুনকার আর একটার নাম নাকির। ওই 2টা ফেরেশতা যখন কবরে আসবে গো, ওই 2টা ফেরেশতা কবরে আসার পরে রে, 2টা ফেরেশতা আপনারে 3টা প্রশ্ন করবার লাগে আসে। একটা মান রব্বুকা, ওমান দিনুকা, ওমান নাবিয়ুকা, অথবা ওমান হাজার রাসূল। এই প্রশ্নগুলা করার জন্য আপনার কবরে ফেরেশতারা আসে, কিন্তু ফেরেশতা কবরে আইসা আপনাকে 3টা প্রশ্ন করবে না। আইসা ফেরেশতা দেখবে কত বান্দার কবর দেখছে, সব কবর অন্ধকার, কিন্তু ইমানদারের কবরটা দিয়ে আলোকিত। আল্লাহর কাছে ডাক দেখো, মাবুদ গো, ও
দয়াল আল্লাহ এই কবরটারে দিয়ে অন্ধকার না আলোকিত দেখা যায়। আল্লাহ এই কবরটা কেন আলোকিত আপনার কাছে আমি জানতে চাই। আল্লাহ কইব ফেরেশতা রে ও ফেরেশতা, এই কবরটা অন্য কোনো কিছু দিয়ে আলোকিত হয় নাই, এই কবরটা আলোকিত হয়েছে একমাত্র এ বান্দার ঈমান আনার পরে দুনিয়ার জমিনেও ইবাদতি সালাত নামাজ আদায় করছে। দুনিয়ার জমিনের মধ্যে নামাজ আদায় করার আগে বান্দা যখন ওযু করছে, 5 ওয়াক্ত নামাজের আগে ওযু কইরা বান্দাতে তার মুখমণ্ডল ধৌত করছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার চেহারার মধ্যে এমন একটা নূর জারি করে দিছে, ওই নূর দ্বারা বান্দার কবরটা আলোকিত হয়ে যাবে। মুসলমান ইমানদার ভাই বাবা জিরাগো ও আমার বামন্ডার বাবারা, আশেপাশে এলাকার বাবা জিরা বন্ধুরা, ওই কবর যখন আলোকিত হইব এবার তো আপনি 3টা পুরস্কার পাইলেন। আমার নবী কয় এবার 4 নাম্বার পুরস্কার, এটা বড় মজার পুরস্কার। আপনাদের এলাকায় গাং খাল নদী আছে না নাই? জোরে কইেন আছে না নাই? গাং খাল নদী পারাপারের জন্য আমরা সাঁকু ব্যবহার করি না? আমরা কি কই? হোল 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 হোল, কেন ফোল না হোল, সাঁকু সাঁকু ব্যবহার করেন না? আচ্ছা মনে করেন বাঁশ দিলাম গাং পারাপারের জন্য, ধরার জন্য সাপোর্ট দেননি, দিলাম না, ফারিতে নড়বেন নি। যদি বেশি সালাইকা কন্ট্রোলিং ফুল মানুষ হয় তাহলে পারবো, ঠিক না? এ ফুলটা পার হওয়ার জন্য এ বাঁশটা কি মোটা না চিকন? নবীজি বলতেছেন এ কবরের প্রশ্নের পরে একটা ফুল সেরাত দাঁড় করানো হবে। কি দাঁড় করানো হবে? তোমার পার হওয়ার জন্য দিবে। হাদিস শরীফের মধ্যে এসেছে ফুল সেরাতের নিচে আল্লাহ পাকের জাহান্নাম বানাইছে মোট আল্লাহর জাহান্নাম হচ্ছে মোট 7টা। এর মধ্যে সবচেয়ে ছোট যে জাহান্নাম এটার নাম হাবিয়া। নাম কি? হাবিয়া। এই ফুল সেরাতের ফুলের নিচে আল্লাহ হাবিয়া নামক জাহান্নাম সাজাইছে। কেউ যদি স্লিপ করে পড়ে যায় জাহান্নামে। রাসূল এভাবে বলছেন এই জাহান্নামের আগুনের ভিতরে উপর থেকে নিচে একটা পাথর যদি ফালায় 500 বছর লাগে এই পাথরটা নিচে যায় পৌঁছাইতে। তবুও এ 500 বছর লাগলে এত নিচে যাইতে এ উপর থেকে এটার তাপে মানুষের গায়ে শরীরে চামড়াটি খুইলা খুইলা ভরে দেবে। ও আপনি এটা জানার পরে নি নামাজ ছেড়ে দেন, এটা জানার পরে নি মা বাপরে বাদ দেন না, এটা জানার পরে মনে হয় ওজনে কম দেন, এটা জানার পরে রোয়াজন লাগাইতেন যান খেতের গালা গাছের বেলা একাইটারে কাইটা সাইরেঙ্গুল বানান। কথা তো কম না কেন? আপনার মনে হয় যে ভালো লাগতেছে না কথাটি? এটা জানার পরে আবার সুদও খায় না, মিশা কথা তো। এটা জানার পরে ঘুষও খায়, এটা জানার পরে এলাকার মানুষের প্রতি অত্যাচার করে, করে কি করে না? এটা জানার পরে সাধনে বইয়া এজন হেজনের নামে বদনাম করে। কথা বলে না কেন? ঠিক না ঠিক? এটা জানার পরে এলাকার মসজিদের ইমাম এলাকার মধ্যে মানুষের প্রতি টর্চার করে। আল্লাহ এই মানুষগুলার কোন জায়গায় দিবেন? এই জন্য একজন আশেক কইছিল, ওরে দিবে তোরা দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, ঠিক না? ওরে দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে। এমন একদিন আসবে চলে বুক বাসাবি নয়ন চলে, নবীর কথা পড়বে সেদিনে মনে। মুসলমান নবী কইছিল রে সুদ খাইছে খাইছ, নবী কইছিল নামাজ ছাড়িস না ছাড়ছ, নবী কইছে আল্লাহর ইবাদত থেকে দূরে যাইস না গেছ। এজন্য আশেক কয় এমন একদিন আসবে চলে বুক বাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেদিনে মনে। ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা, ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না বনে বলেন, চিরদিন তুই থাকবি না বনে নিরঞ্জনে, দিবে তোড়ে দোজকের আগুনে বলেন, দিবে তোড়ে নিরঞ্জনে, দিবে তোড়ে দোজক। তোমার শিশুর পরে যৌবন এলো, কত জনে ফল পাইল, কেহ নাহি পারে তোমার সনে। মুসলমান কেহ নাহি পারে তোমার। যুবক ভাইরা শরীরে শক্তি আছে, মুরব্বীরা এলাকার গান বাজনা করলে যদি ডাক দেয় মাথাটা খেকখানি মেরে কনে মুরব্বী আপনার কোচিং আমরা ডাক দিতাম, আমরা জায়গায় দাঁড়ায় থাকি। কথা কন না কেন? মুরব্বীদেরকে ধমক দেয় না?
এজন্য আশেক বলে শিশুর পরে যৌবন এলো কত জনে ফল পাইল কেহ নাই পারে তোমার সনে। ওরে 40 বছর হইলে পার কল কবজায় ধরিবে জঙ্কার জম ঘুরিবে পিছনে পিছনে বলেন জম ঘুরিবে পিছনে নিরঞ্জনে দিবে তোড়ে দোজকের গুনে বলেন দিবে তোড়ে নিরঞ্জনে দিবে তোড়ে। তোমার বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শোনো বাজে কানে মুসলমান কিছু কিছু কম শোনো বাজে কানে। কথাটা কি সত্য না মিথ্যা? আপনি বুড়া মুরব্বিরারে পিছন দিয়ে ডাকিয়ে দেখেন দাদা ও দাদা ও দাদা ফরদা দইরা যদি কামনার তো ডাহে আসলে ডাক দিছিনি অবস্থাটা এমন না। এজন্য আশিক বলে তোমার বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শোনো বাজে কানে মুসলমান কিছু কিছু কম শোনো বাজে কানে। ওরে বল কমিবে হাতে পায় পেশারে মাথা ঘুরায় বল কমিবে হাতে পায় পেশারে মাথা ঘুরায় ছোট অক্ষর দেখবি না নয়নে বলেন ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে দিবে তোড়ে দোজকের আগুনে বলেন দিবে তোড়ে নিরঞ্জনে দিবে তোড়ে। মুসলমান ওই কবর যেন আপনার অন্ধকার না হয় কবর যেন আলোকিত হয় যেন দোজকের আগুনে আপনি না জ্বলেন। দুনিয়ার জমিনে থাইকা আল্লাহ নবীর ইবাদতটা সুন্দরভাবে করেন। এবার আমার নবী কয় ফুলসেরাতের রাস্তাটা যখন করা হবে কেমন হবে? নবী আমার বলে একটা চুল যেমন একটা চুলের চাইতে আরো চিকন হবে ফুলসেরাত। এ মুসলমান নিজের একটা চুলটারে হাতে লইয়া দেখেন এটা বেশি মোটা চুলটা বাঁশের মতো মোটা ফুলসেরাতটা তো চিকন ওই ফুলসেরাতটা উম্মতে মুহাম্মদীকে বলা হবে পার হওয়ার জন্য উম্মতে মুহাম্মদী ফুলসেরাতে পার দিবে। কিন্তু দুনিয়াতে গুনাহ করার কারণে আল্লাহ নবীর পথ থেকে দূরে যাওয়ার কারণে উম্মতে মুহাম্মদী ওই ব্যক্তি বড় বিপদে পড়ে যাবে পার হইতে পারবে না। ডান পাও দেওয়ার পরে বাম পাও দিবে ওই ব্যক্তি ফুলসেরাতটা পার হইতে পারবে না। নবী আমার বলে দুনিয়াতে আল্লাহ নবীর প্রেমিক হইতে পারলে আল্লাহ নবীর আশিক হইতে পারলে দুনিয়া থেকে যখন তুমি কবরে যাইবা আল্লাহর ইবাদত নামাজ পড়বা দুনিয়ার জমিনে যখন হক পথে চলবা অন্ধকার কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করার পরে যখন তুমি কবরের মধ্যে যাইবা ফুলসেরাতের পারে যখন দাঁড়াইবা তোমাকে বলা হবে একবার তাসমিয়া আদায় করার জন্য। তাসমিয়া মানে হইল বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি আমি বিসমিল্লাহির রহমানির রহিম যখন পড়ব ডান পাওটা রাখবো এবার বলবে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার জন্য বাম পাওটা রাখবেন। নবী আমার ডাক দিয়ে বলে ফেরেশতারা বলবে বান্দা তোমার চক্ষুটা খোলো। বান্দা যখন চক্ষুটা খুলবে রে ও বামন্ডার বাবারা চক্ষুটা খোলার পরে বান্দা দেখবে ফুলসেরাতের ওই পারে ছিল চক্ষু খুলা দেখবে এই পারে হাজির হয়ে গেছে। বান্দা জিগায় বলে ফেরেশতার দল ও ফেরেশতার দল আমি না ফুলসেরাতের ওই পারে ছিলাম এই পারে কিভাবে আসলাম? বলে বিদ্যুৎ যেমন ভাবে চমকায় একবার বিসমিল্লাহির রহমানির রহিম দ্বিতীয়বার কালিমা তাইয়্যিবা পড়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে বিজলির ন্যায় ফুলসেরাত পার করে দিছি। আর মোহাব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। এই 7টা পুরস্কার গেল বাকি আছে একটা পুরস্কার। ফুলসেরাত পার হওয়ার পরে বান্দার আর কোনো স্টেশন নাই সামনে 2টা স্টেশন ডান দিকে জান্নাত বাম দিকে জাহান্নাম। কয়টা স্টেশন? ও বান্দা তোমার 2টা স্টেশন একটা স্টেশনের নাম হলো জান্নাত আর একটা স্টেশনের নাম হলো জাহান্নাম। এবার বান্দা বড় হতাশাগ্রস্ত আমি কোন জায়গার মধ্যে থাকব কোথায় যাব জান্নাতে যাব না জাহান্নামের মধ্যে যাব? আল্লাহর পক্ষ থেকে হঠাৎ করে সরাসরি আওয়াজ আসবে ফাদাখালাল জান্নাতা বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করো বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করো বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করো। ও মুসলমান ইমানদার ভাই বাবারা জান্নাতের মধ্যে প্রবেশ করার কথা যে আপনাকে আমাকে বলা হবে কিন্তু
কিন্তু আপনি আমি কিভাবে জান্নাতে যাইতে পারবো? এখনো যদি প্রশ্ন করা হয় আপনি আমি তো উত্তর দিতে পারবো না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে কোরআনুল কারীমের মধ্যে, পুরস্কার কি? জান্নাতুল আদন। জান্নাতুল আদন পুরস্কার দেওয়া হবে। হে মুসলমান, আপনি তো জানেন আল্লাহ পাকের জান্নাত কয়টাও? জোরে কোন না? সর্বশ্রেষ্ঠ যে জান্নাত এটার নামই হইল জান্নাতুল ফেরদাউস। এরপরে জান্নাতুল আদনের কথা বলা হয়েছে, দারুস সালাম, দারুন নাইম, দারুল কারার, এভাবে 8টা জান্নাত আল্লাহ পাকের। আল্লাহ পাকের ওই জান্নাতের মধ্যে আপনাকে আমাকে জান্নাতুল আদনের মধ্যে রাখা হবে। ইয়া রাসূলুল্লাহ, যে জান্নাতুল আদনের মধ্যে আমাকে রাখা হবে ওই জান্নাতটা দেখতে কেমন আপনার কাছে জানতে চাই। হে আমার বামুনদার বাবারা, এটা কোন থানা? লাকসাম থানা। বামুনদার বাবারা, লাকসাম বাজারে কেউ যদি একটা ফ্ল্যাট ভাড়া নেয়, ফ্ল্যাটটা ভাড়া হইল 10,000 টাকা। আপনি বলেন ভাড়া নেওয়ার সময় যদি আপনারা বলেন 10,000 টাকা, ঘরটা কেমন না দেখে আপনি কি 10,000 টাকা ভাড়া রাজি হইবেন? কথা কন্যা রাজি হইবেন? ঠিক এমন ভাবে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম নবীর কাছে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই আল্লাহ যে আপনারে জান্নাতুল আদন দিব, ওই জান্নাতুল আদনটা দেখতে কেমন? এবার আমার নবী বলতেছেন, তাজরি মিন তাহতিহাল আনহার। জবান খুলে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই জান্নাতটা এত সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয়। এবার সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকবো? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, নবী বলেন, উম্মতে মুহাম্মদী, আল্লাহর কাছে যদি আমি 1 বছর বলতাম, আল্লাহ পাক যদি আমার 1 বছর বলতো, আমি নবী আল্লাহর কাছে 10 বছরের আবদার করতাম। এই জন্য আমি নবী যেন দ্বিতীয়বার আবদার না করতে পারি, আমার আল্লাহ পাক আমি নবীকে বলে দিয়েছেন, খালিদিনা ফিহা আবাদা, আপনার উম্মত চিরস্থায়ী বাসিন্দা হয়ে জান্নাতের মধ্যে থাকবে। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ইমানদার ভাই বাবারা, ওই জান্নাতে কারা কারা থাকতে পারবে? আপনাদের সবার কাছে যদি আমি একটা কথা বলে দেই, আপনারা আরো সুন্দরভাবে বুঝতে পারবেন ওই জান্নাতে কারা কারা থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জান্নাতের মধ্যে কারা কারা থাকবে? আবার নবী ওয়াজ করে আল্লাহর কোরআন থেকে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের প্রতি আল্লাহ খুশি এবং যারা আল্লাহর প্রতি খুশি। দুইটা দিক। কয়টা দিক? জোরে কোন? যাদের প্রতি আল্লাহ খুশি, যারা আল্লাহর প্রতি খুশি। জোরে বলবেন। আপনারা সবাই আল্লাহর প্রতি খুশি না বেজার? খুশি। আস্তে কোন কি লেগে? জোরে কোন? খুশি না বেজার? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহর প্রতি সবাই খুশি এবং আল্লাহ যাদের প্রতি খুশি এরা ওই জান্নাতে থাকবে। সবাই খুশি ঠিক আছে, কিন্তু আপনার আল্লাহ আপনার প্রতি খুশি নেই। কথা বুঝবেন? এরপর উত্তর দেওয়ার চেষ্টা করেন। কামের কথা অল্প শুনেন। ওই সাতবাড়িয়াতে মাহফিলে একটু কথা বলছি যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে আল্লাহর কোরআনে আল্লাহ কইছে যে তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের নারীদের মতো বের হতে দিবা না। শুধু এটার উপর একটা হাদিস শরীফ তেলাওয়াত করছি যে আল্লাহ পাকের পেয়ারা হাবিব হাদিস শরীফে বলছে, আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু ওয়া ইয়াকসুরা জাল ওয়া ইয়াকসুরা জিনা। এ শুধু ওয়া ইয়াকসুরা জিনা এনু মিয়া কইছিলাম না কথাটা? ওয়া ইয়াকসুরা জিনা, জিনা ব্যভিচার কি লাগে বাইরে গেছে। এই জিনা ব্যভিচার বাড়ার কথা বলতে দেয়া ওয়াজের 1.5 ঘন্টা সময় খাইছে, শুধু এই অল্প একটু ছোট্ট কথার মাধ্যমে। কেন জানেন বাড়ছে? একমাত্র আমাদের নিজের অশালীনতার কারণে। তো আজকে শুধু এই জায়গাটাই ধরি, আজকে এই মাহফিল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের প্রতি আল্লাহ খুশি, যারা আল্লাহর প্রতি খুশি। আমরা সবাই আল্লাহর প্রতি। বুকে হাত দিয়ে বলবেন আপনার প্রতি আল্লাহ খুশি আছে এমন কাজ কি আপনি করতেছেন? এখানে যারা আছেন সবাই বুকে হাত দিয়ে বলেন, আরে আমি বলি, আমি আমার প্রতি আল্লাহ খুশি নেই, আমার প্রতি আল্লাহ খুশি না। আমি নিজে বলি, আপনাদের সবার কথা বাদ। কেন জানেন? আল্লাহর সহি ইবাদতগুলো যেগুলা করার কথা আমারও ঠিক টাইম হচ্ছে না। আল্লাহ পাকের দেখানো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যেটা, এটা আমার নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীজির জীবনের আদর্শ আমাদের জন্য উত্তম আদর্শ, এটা আমার জীবনে নাই।
কি কথা বোঝেন না? আছে আছে আছে, থাকলে বামুনদার মাহফিলের রাস্তায় মহিলা হাঁটতো না। কথা বোঝেন নাই? আল্লাহ আমার প্রতি খুশি থাকবে এমন আদর্শ যদি আমার হইতো, আমি সুদ খাইতাম? প্রকাশ্য না খান, অপ্রকাশ্য হলো আপনার খাবারের মধ্যে সুদের টাকা, হারাম টাকা আছে। আর নচেত বলেন, আপনি এত বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেছেন, আপনার কোন দোয়াটা কবুল হয়েছে? এমন একটা লোক দাঁড়ায় বলেন, হুজুর আমি এই দোয়াটা করছি, আমার দোয়াটা কবুল হয়েছে। কেন হয় না জানেন? একমাত্র হারাম খাবার আপনার নফসে ঢুকার কারণে। এই উঠে না কেন মুরব্বি? এই মুরব্বি, ওই আব্বা ওনা সেয়ারব বইন, এই ফলাইন বা, খুব কষ্টে গোছাই এনে আনছি কথা। আজকে আমার সবচাইতে, আমার জীবনের সবচাইতে বড় ফেস লাগছে আজকে আমার জীবনে। আর কোনো ফেস লাগে না আমার জীবনে এত বড় ফেস, আজকে লাগছে সবচেয়ে বড় ফেস। সাতবাড়িয়ার মাহফিল, বামুন্ডার মাহফিল, অষ্টদোনার মাহফিল, তিনোটা লেখছি, কিন্তু একটার থেকে একটা যে এলোমেলো হয়েছে, আমার মাথা নিজের গোলা গেছে, আমার ফাগলের মতো হয়ে গেছে। আমি 3 মাহফিল রাহি না, 2টা মাহফিল কন্ট্রোলিং এ রাহি, বইলা দেই। প্রথম মাহফিলের 1.5 ঘন্টা ওয়াজ করলাম, দ্বিতীয় মাহফিলের ভিতরে চেষ্টা করবো 1 ঘন্টা 15-20 মিনিট ওয়াজ করব, এভাবে বইলা দেই। কিন্তু আমার এটাতে ফেস লাগছে, আমি আল্লাহ কি কসম, আমি নিজের জানা মতো আমার এই রেজাল্টটা লাগে না। আমি আজকে সাতবাড়িয়ার মাহফিলে ঢুকার পরে আটকা অষ্টদোনার তারা আমার কল দিয়ে কইতে, হুজুর আমরা তো আসার পর আমরা মাহফিলে মাইক ধরবেন, আমি আত্মা ছেড়ে দিছি দিছে। মাহফিল কমিটির কারোর কোনো ভুল নাই, এতারারও কোনো ভুল নাই, তারারও, সাতবাড়িয়ারও ভুল নাই, অষ্টদোনারও ভুল নাই, ভুল শতানে আর মাথাত লাগাইছে। আর নাইলে কোন আমারে মাহফিল কমিটি এতটুক পর্যন্ত বলতে বাধ্য, সামনে এতটুক লোভ করেন কেন? আমি তো লোভ করি না, আমি রেগুলারিটির মাহফিল রক্ষা করছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমার এই প্রেসারে ফেলাইছে, আল্লাহর কাছে আমি তওবা করি, কি লেগে আল্লাহ আমার প্রেসার ফেলে। আমি আগামী বছর আমি নিয়ত করছি, ফোলাটার কাছে পর্যন্ত বলছি আমি 2টা মাহফিল করতাম না। আমার কেন জানি আমার প্যাস লেগে যাচ্ছে, আমার বয়সের তালের সাথে আমার কিছু মিলতেছে না। বললাম না, এই ভাইরালের জগৎ আইসা আমরা খাইছে। আর নচেত বড় বড় আলেম পড়ে রয়েছে, ওনাদেরকে দাওয়াত দিয়া মাহফিল করাইন। আমি পড়ার টেবিলে বসি, মাহফিল থেকে যাওয়ার পর পরের দিনের ওয়াজ করবার লাগা পড়ার টেবিলে বসলে আমার নিজের কাছে নিজের আলাদা একটা চিন্তা আসে যে কি করতেছে আর কি আসতেছে আলেমের মধ্যে। আমরা যে কাজ করতেছি এই আলেম দিয়া, আর এই কথা দিয়া, আর এই আমল দিয়া আল্লাহর কাছে দাঁড়ানোর মতো মুখই আমরা নাই, এই মুখটাই আমরা নাই। জানেন না, আমি কথা বলতেছি অস্থিরতার সাথে কথা বলতেছি। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, আমাদেরকে যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের সরল সঠিক পথে সুন্দরভাবে চালায়। আমিন। আমি লাকসাম আসি না মনে হয়, কাসেম ভাই 2 বছর চলে না, 2 বছর এই বামনটাতে আজকে আসছে। সবাই একটু জবান খুলে মোহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। সুবহানাল্লাহ পড়ে, যে নবীর কোনো দ্বিতীয় কোনো নবী নাই, এটা আমাদের নবী। সুবহানাল্লাহ পড়েন না। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हाथ है ना किनारा है। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हाथ है ना किनारा है। हे मुसलमान,
একটু মনোযোগ দিয়ে আলোচনাটা শ্রবণ করবেন। আমি বলতেছিলাম আমরা সবাই আল্লাহর প্রতি খুশি, কিন্তু আমার আল্লাহ আমাদের প্রতি খুশি কিনা কেউ গ্যারান্টি দিতে পারবো না। কারণ এক নাম্বার, আমাদের খাবারগুলোর মধ্যে হারাম খানা, আমাদের খানাগুলোর মধ্যে হালাল খানা নাই। এই জন্য ও বামুন্ডার যুবক, ও বামুন্ডার মুরব্বী, বামুন্ডা এলাকার পর্দার অন্তরালের আম্মুজিরা, কোন সন্তানরে সুদে টাকা লাগে টাকা বাড়াইয়া দিতেছেন, কোন সন্তানকে পরের জমি দখল করে দিয়া যাইতেছেন। আপনার এই সন্তানরে যে জমি দিয়া যান, অন্ধকার কবরে গেলে ফিডা কিন্তু আপনি খাইবেন, সন্তান খাবে না। হারাম টাকা দিয়া যাওয়ার কারণে মাইটটা কিন্তু আপনি খাইবেন, সন্তান খাবে না। আল্লাহর নবী কয়, দুনিয়াতে হারাম সম্পদ নিয়ে যদি অন্ধকার কবরে যাও, তোমাকে সরাসরি বলা হবে ফাদাখানান্নার, বান্দা জাহান্নামের মধ্যে প্রবেশ করো। ও মুসলমান, মনিবরে খুশি করার জন্য আপনাকে সর্বপ্রথম হারাম সম্পদ ত্যাগ করা লাগবে। আর 2 নাম্বার, আল্লাহ খুশি হয় একটা কাজের মাধ্যমে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি, সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। মা বাবার সন্তুষ্টির কারণে আল্লাহ সন্তুষ্টি হয়, আল্লাহ খুশি হয়। ও বামুন্ডার মানুষ, আপনারা জবান খুলে বলেন, ওই আল্লাহরে খুশি করার জন্য মা বাবারে সন্তুষ্ট করার দরকার আছে না নাই? হাত তুলে দেখে দেন, আছে না নাই? আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। পবিত্র ঈদে মিলাদুন্নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। কারি হযরত মাওলানা শামীম রাজা আল কাদরী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। কারি শামীম রাজা আল কাদরী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। হে মুসলমান ইমানদার, ওই আম্মা আব্বার খেদমতের কথা যদি আপনাকে বলতে যাই, আজকের মাহফিলে আল্লাহকে সন্তুষ্ট করতে আমরা সবাই চাই কি চাই না? হাত তুলে দেখা দেন কারা কারা চাই, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হারাম খাবার ছাড়বেন তখন ইনশাআল্লাহ। কোনদিন মাফে মানুষরে কম দিবেন? জিনা রাস্তায় লোক লেগে কোনদিন মানুষের সম্পদ অন্যায়ভাবে হরণ করবেন? কোনদিন মানুষের সাথে চগলখড়ি করবেন? কোনদিন পরের সম্পদ দখল, ব্যবসার ক্ষেত্রে মিথ্যা কথা। এবার আমার নবী বলেন, আম্মা আব্বা সন্তুষ্টির জন্য রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি, আল্লাহ সন্তুষ্টি হয় মা বাবার সন্তুষ্টিতে। সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ আর মুহাব্বতে সুবহানাল্লাহটা কি বলা যাবে না? নবী আমার বলে, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি। আজকের মাহফিলে এমনও কত সন্তানেরা, এমনও কত সন্তানেরা, এমনও কত সন্তানেরা বসে গেছ, যে সন্তানেরা আম্মা আব্বারে 3 বেলা খাবার খাওয়াও না, 3 বাই 3 ঘরে জুদা কইরা দিছ। মা বাপ এ ঘরে 10 দিন, ওই ঘরে 10 দিন, ওই ঘরে 10 দিন খায়। কথা বলেন আছে না নাই? ও সন্তান, ও বামুন্ডার বাবারা, তোমার মা তোমার বাবা কি আল্লাহ জানি তোমার জন্ম দিছিল, তোমার মার কথা বুইলা গেছ, যে মা 3টা টুকরা মাছ যদি রান্না করত, ওই মা জননী 3 টুকরা মাছ রান্না কইরা, মা জননী বাবার টুকরাটা বাবার পাতে দিয়া দিত, তোমার টুকরাটা তোমার পাতে দিয়া দিত, তোমরা মজা কইরা ভাত খাইতা। মা জননী মার টুকরাটা খাইতো না, তুইলা রাইখা দিত আমার ফুতে, রাইখা মজা কইরা ভাত খাইবো। ওই মা, ওই মা হাইগা তোমার ঘরে ভাত পায় না। কত মানুষ তোমার ঘরে মেহমানদারি শিকার হয়। 10 দিনের বেশি 11 দিনের দিন দুপুর বেলা মা ঘরের দুয়ারে খানার লেগে গেলে ইশারা দিয়া কইয়া দাও, আজকে আমার ঘরে নাই, ওই ঘরে খানা। কেমনে রে ফুত, যে বাপটা সিরা লুঙ্গিটারে জোড়া তালে দিয়া ফইরা তোমারে মানুষ করছে, ওই বাপটারে তুই তোর ঘরে খানা দেস না। বুইলা গেছ যে বাপ নিজে দামি কোনো খানা না খাইয়া তুমি সন্তানের মুখে একটু খানা তুইলা দিছ।
দিছে। আব্বা জুতাটা পায়ে দিতে দিতে পায়ের মুইয়াটা রাস্তার লগে লাগিয়া বাবার পাওটা ক্ষয় হইয়া গেছে। তবুও নতুন কোন জুতা বাপে পরছে না। আব্বা জান নতুন বার্মি জুতাটি আইনা দিছে, খাটের মধ্যে রাইত্যা নতুন জুতাটি ফুরা ফুরা লাফাইছ। বুইলা গেছ ওই বাপরে কেমনে তুমি খানা না দিয়া দুনিয়ার সমাজে চলো, কেমনে বাপরে জুদা কইরা দিছ। মা বাপ বুড়া হইয়া গেলে মা বাপের রুচির পরিবর্তন হইয়া যায়। 3 বেলা 3 ঘরে খানা না দিয়া 3 বেলা যদি মা বাপ যে কোনো একটা ঘরে বইতো 3 ঘর থেকে 3 রকমের একটু তরকারি আইনা মা বাপরে দিতা, মজা কইরা কইরা তোমার মা বাপ খানা খাইতো। আল্লাহর কসম রে, ওই মা বাবার সন্তুষ্টি যদি অর্জন করতে চাও আজকে মাহফিল থেকে বাড়িতে যাইবা, আম্মা আব্বার পাউডি রান্না কইরা ধরবা, ধইরা কইবা মা ও আব্বা জান আল্লাহর রাস্তে আমারে আপনি মাফ কইরা দেন, আল্লাহর রাস্তে আমারে আপনি মাফ কইরা দেন। আর জুদা খাওয়া লাগবো না, আমি ফুতে 3 বেলা যা দিয়া খামু হামনে আমার লগে তা দিয়া খায়া, আমি সন্তান যা করমু হামনে আমার ঘরে থাইকা কইরেন। এ সন্তানের দল হে বামুন্ডার বাবারা আম্মা আব্বার কদম ডাঞ্জা কইরা ধরবেন, যতক্ষণ না পর্যন্ত মা বাপ মুখ দিয়া বাহির করছে তোরে মাফ কইরা দিছি, অতক্ষণ পর্যন্ত মা বাপের পাউডা ছাইরেন না, অতক্ষণ পর্যন্ত মা বাপের পাউডা ছাইরেন না, অতক্ষণ পর্যন্ত মা বাপের পাউডা ছাইরেন না। হে বেড়া দি কান্দে, জিগান কি লাগা কান্দে, একটা শব্দে কইব হুজুর যারার মা বাপ বাড়িতে আছে তারা বাড়িতে যায় মা বাপের পায়ে ধরে মাফ চাইয়া লাইব। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাফ চামু, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাফ চামু। ও সন্তানের দল, ও বামুন্ডার বাবারা, মা বাপ যদি কবরে থাকে আল্লাহর নবী বলেন কোন সন্তান যদি তার মার জন্য, কোন সন্তান যদি তার বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা শোকের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সন্তান তোমার মা তোমার বাবা তোমার কত জায়গা জমি দিয়া গেছে, ও জায়গা জমিটা ব্যবহার করতাছো, কিন্তু মা জননী রে এখনো কবরে কিছু দিতে পারো না, মা কবরে শুয়া রইছে। বাপ তোমার এত কষ্ট করে মানুষ করছে, ওই বাপটারে কিছু দিতে পারো না, তোমার বাপ কবরে শুয়া রইছে। নবী আমার ডাক দিয়া কয় বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলেন আমি সেবিনাই সেবিতে পারি নাই, আমি সেবিনাই সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বলেন বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা। নবী বলেন আমি করি নাই করিতে পারি নাই, আমি করি নাই করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও আমার উম্মত। যুবক ও মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, যারা যারা এ মাহফিলে বসছেন একটু পরে মুনাজাত হয়ে যাবে, আপনাদের সবার কদমে হাত দিয়া বলবো ওই মুনাজাতে মা বাবার জন্য চোখের মনি কোঠার মধ্যে একটু পানি ছাইরা দিয়া কান্না করবেন আর দোয়া করবেন। ও আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করে দাও, মা বাবার কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ দেখবেন আপনার মা বাবার কবর আযাব মাফ করে দিবে।
আসেননি আজকের জান্নাতের বাগান মাহফিলে এমন একটা মায়ের পাগল, এমন একটা বাবার পাগল হাতটা তুলে বলবেন হুজুর আগামী বছরে মাহফিলটা হবে, আজকে 30তম মাহফিল হচ্ছে, এই মাহফিলে আগামী বছর আমি 5,000 টাকা দান করব। একজন হাত তুলে বলবেন ওনার জন্য খাস করে দোয়া করা হবে। একজন শুধু হাতটা তুলবেন, ওনার জন্য খাস করে দোয়া করা হবে। আগামী বছর মানে এখন না, 1 বছর পরে দান করবেন 5,000 টাকা। হুজুর আমার মা অনেক সম্পদ দিয়া গেছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি 2 নং মুজাফফরগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাহিদুল ইসলাম শাহিন সাহেব, উনি দান করে দিলেন নগদ 5,000 টাকা। এই মাহফিলের জন্য দান দিবেন, অতি সহসা আপনারা ওনার সাথে দেওয়ার কথা বলেন, এবং যারা নগদে দিবেন তাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে ওনার সময় একদম কম। আচ্ছা বইন সব দেন। নাম কি? মহিন রাজাপুর 10,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। নগদ নগদটা কইও, এখানে তো আছে 5,000 নগদ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। শরীফ ভাই রাজাপুর নিবাসী নগদ দিয়েছেন 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। শরীফের মনে আশা পূরণ করো। মহিন ভাই রাজাপুর নিবাসী মহিন ভাই দান করবেন 10,000 টাকা। মারহাবাটা জোরে কোন, আরো জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মহিন ভাইয়ের মনে আশা পূরণ করো, যে আশা করে 10,000 টাকা দান করছে। আল্লাহ আমার মহিন ভাইরে কবুল মঞ্জুর করো। মুহাম্মাদুর রাসূলুল্লাহর 12টা হরফের মহাব্বতে আমি 12 জন নবীর প্রেমিক চাই 1,000 টাকা করে দিবেন। 1 বছর পরে আসেননি একজন 1 নাম্বার 1,000 টাকা দিবেন। কে দিবেন?